হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসায় সবসময় খুব ভালোই থাকি। তো এদিন বেরিয়ে পড়েছিলাম সোনাইয়ের পাপা, আমি, মানে আমরা তিনজন, আর ওদিকে দিদির 2 মেয়ে আর দিদিরা। তো দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। আমরা গিয়েছিলাম, হঠাৎই প্ল্যান হলো সকালবেলাতে যে আমরা আজকে যাব জিয়াগঞ্জে যে গঙ্গার আরতি হয়, মানে সন্ধ্যাবেলাতে, সেই আরতিটা দেখার জন্য। তো দেখো সিঁদুরে রাঙা, বেশ কমলা লেবুর মতন কি সুন্দর লাগছে, তাই না সূর্যটা? তারপরে আবার সূর্যের ছটাটা পড়ছে মা গঙ্গার ওপরে, আর গাছপালা সবুজে ফাঁক দিয়ে কি সুন্দর লাগছে, তাই না বলো? তো আমরা ফরাসডাঙ্গার ওখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিও নিলাম। তো দেখো নৌকো করে মানুষ পার হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর সূর্যটা দেখো, এই ভিডিওটা কিন্তু তোমাদের সোনাই করেছে, ঠিক আছে? তো যাই হোক, এবার সব এক এক করে দেখো পার হচ্ছে। কি সুন্দর লাগছে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই বিকেল বেলাটা, মানে পড়ন্ত এই বিকেলের বেলাটা আমার তো এত ভালো লাগে। আর এই দেখো তোমার সোনাই কি সুন্দর, তোমাদের সোনাই দাঁড়িয়ে আছে। বাবার ওর স্কুটির সামনেও দাঁড়াতে ওর খুব ভালো লাগে। আর আমি একটা ফ্রেশ মানে অনুভব করছি। অনেক দিন পর বের হলাম বেশ এরকম সময়, মানে বিকেলবেলাটা বের হওয়া হয়ই না, সোনাইয়ের পড়া থাকে, তারপরে সংসারের কাজ। তো হঠাৎ করে প্ল্যান হলো, তো আমরা এই দেখো এখন লালবাগে প্রবেশ করেছি, তোমরা তো বুঝতেই পারছো। তো লালবাগ থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে জিয়াগঞ্জে, ওই যে বললাম সন্ধ্যা আরতি দেখার জন্য। আমার এই বিকেলবেলার এই দেখো কি সুন্দর লাগছে। হাজারদুয়ারি যে প্যালেসটা, বিকেলবেলাতে সৌন্দর্যটা যেন আরও ফুটে ফুটে ওঠে, এত ভালো লাগে আমার দেখতে। আমাদের তো একটু মন খারাপ হলো বা মানে ঘুরতে ইচ্ছে করলো, কোথায় যাব কোথায় যাব, চলো লালবাগের প্যালেস থেকে একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, দেখো কত সুন্দর, তাই না বলো বন্ধুরা? এখানে কিন্তু ফিল্মের শুটিংও হয়। কোন শুটিংটা হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। বেঙ্গলি একটা মুভি অঙ্কুশ তার, তো কোনটা সেটা তোমরা নিচে কমেন্ট বক্স পুরো ফাঁকা ভর্তি করে দাও। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু মানে সন্ধেই হয়ে গেছিলো, যেহেতু আমরা একটু লেট করে বের হয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখছি তখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি, মানে প্রস্তুতি চলছে, সব জোগাড় যন্ত্র চলছে আরতির জন্য। ওখানে 3 জন মানে মহিলা ছিল যারা সব জোগাড় করে দিচ্ছিল আরতির জন্য। তো আমরা ওখানে গিয়ে বসলাম জায়গা ধরে। তো দেখো ফাইনালি এখানে শুরু হয়ে গেছে আরতি, মা গঙ্গার আরতি। তো দেখো তোমরাও কত আমার তো ভীষণ ভালো লাগে এই মানে গঙ্গা আরতিটা দেখতে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে জিয়াগঞ্জে গিয়েছো বা যাও? আমি এই মানে কি বলবো, 1-1.5 বছর পরই গেলাম। এর আগে 2-3 বার গিয়েছি, তখন অন্যরকম ছিল। এখন গিয়ে দেখছি পুরো চেঞ্জ, মানে পুরো কি বলবো, এত সুন্দর করে সব সাজানো গোছানো। মানে এতটা সাজানো গোছানো কিন্তু ছিল না আমি 1.5-2 বছর আগে যখন গিয়েছিলাম। তো এখন গিয়ে তো আমি বেশ ওয়াও লাগছে। আর দেখো আরতিটা কি সুন্দর, 5 জন মিলে আমি মানে এখানে আরতি করেন 5 জন পুরোহিত মিলেই। তো আগেরবারও দেখেছিলাম, তো এবারও সেম একই আছে। ওখানে 7খানা বেদি করা আছে, আমি ভেবেছিলাম হয়তো 7 জন মিলে করবে, তারপরে দেখলাম যে না, 5 জন মিলেই আরতিটা করছে। আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ওখানে মানে গঙ্গার ধারে একটা হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়ার কাছে বসে আর মা গঙ্গার আরতি, এই যে মানে কি পরম তৃপ্তি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যেটা আসল কথা সেটা হলো গিয়ে তোমরা কে কে গিয়েছো জিয়াগঞ্জের এখানে আরতি দেখতে মা গঙ্গার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো যাই হোক, মানে লাস্ট গতকালকে যে ঘটনাটা সেটা আর কি বলবো, মর্মান্তিক একটা ঘটনা, যে কারণে আমার মনটা একটু খারাপই হয়েছিল, যে প্লেন দুর্ঘটনার সেটা মানে ভাবাই যায় না। তো মনটা ভীষণ খারাপ হয়েছিল। আর খারাপ হয়েছিল বলে ওর পাপাকে বললাম যে চলো একটু মা গঙ্গাকে দর্শন করে আসি, মা গঙ্গার একটু আরতিটাও দেখে আসি, তাতে যদি মনটা একটু ভালো হয়। সত্যি বলছি বন্ধুরা, মনটা এত খারাপ হয়ে আছে, মানে ঘটনাটা শোনার পর থেকে ভীষণ মনটা খারাপ হয়ে আছে। তো যাদের সঙ্গে এগুলো হয়েছে তাদের
পরিবারের লোকজনের কি অবস্থা সেটা তো বুঝতেই পারছো। শেষ মানে বলার ভাষা নেই আর এগুলো। তো যাই হোক, আমাদের 2025টা মনে হচ্ছে এইভাবেই কাটবে। এই আর কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। যাই হোক, মা গঙ্গা যেন সব বাধা বিঘ্ন দূর করে দেয়। মা গঙ্গা যেন সবার মানে কি বলবো, সবার মঙ্গল করে, ভালো করে, এই প্রার্থনাই করি। আর কি বলবো, কিছু বলার নেই, এর কোনো ভাষা নেই বলার অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো দেখতে থাকো তোমরা, মা গঙ্গার আরতি হচ্ছে। আর মা গঙ্গার কাছে যার যা প্রার্থনা আছে জানিয়ে নাও। মা গঙ্গার এই আরতিটা কিন্তু জানতাম 6:45-7টার মধ্যেই হয়, এবার দেখলাম গিয়ে 7:30 থেকে শুরু করেছে। বেশ অনেকটা টাইম ধরে আরতিটা হয়, মোটামুটি 15-20 মিনিট, হ্যাঁ 15-20 মিনিটের মতো লাগে। তো হয়ে যাওয়ার পর তারপরে মানে ওই গঙ্গার জল সবার মাথায় ছিটানো, তারপরে সেই মা গঙ্গাকে যে পঞ্চপ্রদীপে তার ধূপ দিয়ে আরতি করা হয় সেগুলো সবাই আবার গিয়ে তাপ নিচ্ছে। হ্যাঁ, তো আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। আর কি সুন্দর দেখো বন্ধুরা, 5 জন একসঙ্গে একই তালে তাল মিলিয়ে কি সুন্দর আরতি করে যাচ্ছে এক এক করে। আমার তো ভীষণ ভালো লাগে। আর ওখানে যাওয়ার পর আমার মনটাও ভীষণ মানে ভীষণ ভালো বলবো না, যাই হোক একটু ভালো হয়েছে। তো যাই হোক, এরকম মাঝে সাঝে মন খারাপ হলে আমরা এরকমই বেরিয়ে পড়ি। আর এখানে কিন্তু মানে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, সব রকমের মোটামুটি খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। মানে ফাস্টফুড থেকে তোমার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মোটামুটি সব রকম, মানে কুলফি থেকে শুরু করে মুড়ি মাখানো থেকে শুরু করে সব। আর দেখো লাইন দিয়ে সব আরতি হয়ে যাওয়ার পর বসে বসে খাচ্ছে। আমি তো বের হলে কোথাও মুড়ি মাখানোটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো দিদি এনে দিল, আমি সেটাই খাচ্ছি। আর সোনাই দেখো তোমাদের পকোড়া খাচ্ছে। পকোড়া খেতে খেতে হঠাৎ ওর কী হয়েছে কি জানি, একবার দুবার খাওয়ার পর রেখে দিয়ে দিয়ে মুখটা ফুলিয়ে বসে আছে। কি হয়েছে জিজ্ঞেস করছি তো কিছুতেই বলছে না। ওই দেখো মানে খাওয়া বন্ধ করে বসে আছে। তারপরে ওর পিসি আবার গিয়ে আইসক্রিমটা নিয়ে এসছে, এখন আবার মুখে আবার একটু হাসি ফুটেছে। দেখো মানে কখন যে কি হয় বাচ্চাদের, আমাদের বড়দেরই কখন কি হয় সেটা বোঝা মুশকিল, তো বাচ্চাদের কথা আর কি বলবো। দেখো আইসক্রিমটা পেয়েও কত খুশি হয়েছে। উম, আর আমি ওখানে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর এই দেখো সোনাই বলছে আমাকে এরকম করে একটা ছবি তুলে দাও তো মা, আমি ফেসবুকে দেবো, তাই বলছে। তো দেখো সবাই এখানে বসে বসে কি সুন্দর খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার ওখানে দেখলাম যে আবার মাছ নিয়ে বসেছে। তো কি কি মাছ নিয়ে বসেছে সেটা দেখার জন্য আবার আমরা একটু এগিয়ে গেলাম। আর সোনাই দেখো আইসক্রিম খেয়ে কী অবস্থা করেছে নিজের, হ্যাঁ দেখেছো। তো আসার পথেই ভোলে বাবার মহাদেবের দর্শন করার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে আসি। তো টাটা, রাধে রাধে, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে নিজের নিজের যত্ন নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।